আহ, সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, ইষ্টপ্রাণ দাদা ও মা এবং সকলকে আমার জয়গুরু। আজকে এই নারী সংস্থার ম্যাডাম যিনি এই আজকের এই উৎসবের আয়োজন করেছেন এবং তাদের এখানকার প্রতি প্রত্যেকের ছোট ছোট বাচ্চারা যারা এখানে থাকেন, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব তাদের সকলের যেন তারা সকলে যেন ইষ্টপ্রাণ হয়ে এভাবে চলতে পারে, ঈশ্বরকে মাথায় নিয়ে ঠাকুরকে মাথায় নিয়ে যেন জীবনের প্রতি মুহূর্তে চলতে পারে। আমরা এটাই তাদের কাছে প্রার্থনা করবো এবং সারা বছর যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং ঠাকুরকে নিয়ে চলতে পারে। আমরা যেন সবাই আরও মঙ্গলতর ইষ্টমুখী হয়ে উঠতে পারি। তো আমি জানতামও না যে আজকে আমার এখানে আসাটা হবে, সৎসঙ্গে উপস্থিত হতে পারাটাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, তাই না? ঠাকুর তো তাই বলছেন যে সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তো আমরা ঠাকুরেরই তার দয়াতে ছাড়া, আমরা তো মানি যে তার দয়া ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তো তার আশীর্বাদ ছাড়া, তার ইচ্ছে ধারা ছাড়া কিন্তু সৎসঙ্গে উপস্থিত হতেও পারা সম্ভব হয় না। তো আমরা সত্যি ভাগ্যবান আজকের আমরা এই শুভ রবিবার দিনকে এসে উপস্থিত হয়েছি, তার দয়ালের আতুল চরণে নিবেদন করছি, একসাথে সমবেত গান সংকীর্তন প্রার্থনা করতে পারলাম। আমি একদমই জানতাম না আমি এই সুযোগটা পাবো ঠাকুরের কথা বলার। আমি আমার জীবনের কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি। আমার যে এখানে এনআইটি আসাতে মানে আমি এখানে আপনাদের দেখি, এত ভালো লাগে। এই যে উৎসব আমরা কেন করছি, উৎসবে আমরা সামিল হয়েছি, আমরা কেউ কাউকে তেমন করে চিনি না, অথচ ঠাকুরের দয়ায় কত রকমের মানুষের সাথে জীবনে যে দেখা হলো এই অল্প অল্প ছোট্ট জীবনে দেখলাম, সেটাই ভাবি, অবাক লাগে। ঠাকুর বলছেন এক আদেশে চলেন যারা, তাদের নিয়ে সমাজ গড়া। আমরা আমাদের জাতি ভেদ দেশ সব কিছু ভুলে আমরা কিরকম, ঠাকুর আছেন আমরা সবাই এক, আমরা যেন সবাই তার সন্তান। আমাদের কখনো মনে হয় না এই মানুষটাকে তো আমি চিনি না, কোনোদিন তো দেখিনি। আমার রিসেন্টলি আমি নেপালে গিয়েছিলাম আমার একটা কনফারেন্সের কাজে। তো সেখানে দেখলাম তাদের ভাষা আমি বুঝি না, আমার ভাষা তারা বোঝে না। তো সেই সৎসঙ্গ বিহার কাঠমান্ডুতে ছিলাম যখন, তখন ওখানকার দাদা ও মায়েরা এত আপন করে নিলেন, মানে দিনে দুবার করে আমি লাঞ্চ করছি, দুবার করে ডিনার করছি, মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। দেওঘর থেকে ফোন আসছে যে ওর দেখাশোনা করো, এবার সবাই মিলে মনে হচ্ছে লেগে পড়েছে আমার দেখাশোনা করতে। তো আমি অবাক হলাম যে এই যে ঠাকুরের আদর্শ মেনে চললে তিনি সব কিছুর দেখভালের দায়িত্ব আমার। আমার বাবা মা বলছে আমরাও বোধহয় তোর জন্য এতটা ভাবি না যতটা মালিক ভাবছেন। তো আমরা এইরকমই আর কি, এই যে ঠাকুরকে ধরে এত আত্মীয় স্বজন, এই যে উৎসব এখানে সবাই সমবেত হয়েছে, আত্মীয় মানে তো আত্মার সাথে সম্পর্ক, আমাদের সবার যেন একটা অদ্ভুত আত্মার সাথে সম্পর্ক হয়েছে একমাত্র ঠাকুরকে কেন্দ্র করে। ঠাকুরকে মাথায় নিয়ে আমাদের সব কাজ ফেলে, আমাদের যে যার সমস্ত কিছু রেখে তার জন্য একটা সময় বার করে নিয়েছি যে এখানে গেলে আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হবে। আবার আমাদের সম্পর্কটা, আমাদের যে সামাজিক সম্পর্ক, সামাজিক দায়িত্ব, মূল্যবোধ, এগুলো আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। তার প্রতি ইষ্টের প্রতি যার যার যেখানে সময় দেয় তার প্রতি, সেটার প্রতি তার ভালোবাসা বাড়ে। আমরা যেমন ঠাকুরের জন্য সময় দিলে ঠাকুরের প্রতি আমাদের ইষ্টের প্রতি টান বাড়বে, ভালোবাসা বাড়বে। আমরা যদি মানুষের সাথে সময় দিই তাহলে মানুষের সাথে আমাদের সম্পর্ক বাড়বে। ঠাকুর বলছেন যত পারি মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানব সম্পদের উপর তিনি এত জোর দিয়েছেন যে মানুষই আসল, সব ভুলে মানুষের ভালোবাসাকে তিনি এত জোর দিয়েছেন, মানুষের উপর এত জোর দিয়েছেন। আমরা সেই যে ভালোবাসার টানে ছুটে এসেছি, ইষ্টের টানে ছুটে এসেছি এখানে। তো এটা আমাদের সত্যি বড় পাওনা। তো আমার হস্টেলে থাকাকালীন আমার একটা বান্ধবী আমায় জিজ্ঞেস করে, তুই এইসব ভগবান এগুলো একটু পুরনো ব্যাকডেটের না? আমি বললাম তাই? তো গুগল যদি এক্সিস্ট করতে পারে তাহলে হোয়াই নট গড, তাই না? তো বলছে আজকাল তো গুগলের জামানা, আমরা যা কিছু প্রবলেম সলভ এখানেই করতে পারি, তাহলে কি গড এক্সিস্ট করে কি করে না? তা বলে ঠিক আছে। তো আমার এই দু বছর এখানে মানে জীবনে ও প্রত্যেকটা মুহূর্তে আমাকে দেখে, টাইম তো এটা কেন করিস, ওটা কেন করিস, প্রার্থনা কেন করছিস, প্রত্যেকটা কারণ তো আমিও কখনো ভাবিনি যে সত্যি তো এই প্রশ্নগুলো তো এরকমভাবে আমরা কখনো ভেবে দেখিনি। আমরা কেন ভোরবেলা উঠছি, কেন নাম ধ্যান করছি, কেন প্রার্থনা করছি, তাও আবার টাইম ধরে ধরে। তারপরে আমিও ভাবতে শুরু করলাম, সত্যি তো এই যে সময় আমাদের
তিনি প্রত্যেকটা জিনিস যে দিয়েছেন তার পিছনে কিন্তু যথেষ্ট সায়েন্টিফিক রিজনস আছে। প্রেয়ারের পিছনে মেডিটেশন আমরা সবাই কম বেশি হয়তো জানি যেটা সায়েন্টিফিক্যালি কতটা রেলিভেন্ট এখন বর্তমান সময়ের জন্য, চিরকালের জন্য। এবং ও আমাকে যে প্রশ্নগুলো করে তখন আমি বলছি হ্যাঁ, টাইমের মধ্যে যে প্রার্থনা করা এটা আমাদের একটা মানুষের যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যে সময় পাংচুয়ালিটি বোধ, এই বোধগুলো শেখাচ্ছে। মানে কত কি যে শিখতে হয় প্রত্যেকটা জিনিস। যে ঠাকুর এটা কেন দিয়েছেন, এটা না দিলে কি খুব ক্ষতি হতো, অসুবিধা কোথায় হতো, কেন দিয়েছেন, এই প্রশ্নগুলো যখন ধীরে ধীরে করতে শুরু করলাম, আর ও আমার ওই ফ্রেন্ডটা যখন আমাকে দেখতে শুরু করলো, ওও ধীরে ধীরে আকৃষ্ট হয়। এখন আমার সাথে মাঝে মাঝে বলে তুই সৎসঙ্গে গেলে আমাকে বলিস। আমার বেশ ভালো লাগে যে তুই একটা সবার থেকে একটা অন্যরকম ভাবে লাইফ লিড করিস। মানে তোর খাওয়া, তোর চলা বলা সবসময় যেন ঠাকুরকে নিয়ে চলার যে একটা ইয়ে। তো আমার মনে পড়ে আমি ছোটবেলায় খ্রিশ্চান মিশনারি স্কুলে পড়তাম, হস্টেলে। আমি খুব একটা ছোটবেলায় দীক্ষা নিয়েই মিশনে চলে গেছিলাম। তো সেখানে আমাদের প্রত্যেক রবিবার করে চার্চে যেতে হতো। তো জিসাস ক্রাইস্ট বলছেন যে জিসাস ক্রাইস্টের শিষ্যরা যারা ছিলেন বেশিরভাগটাই ছিলেন মানে ফিজারম্যান, জেলে। তো ওরা যখন ইয়ে করে, তো জিসাস ক্রাইস্ট ওদেরকে বলছে যে ফিজার, ইউ আর নট দ্য ফিজারম্যান, ইউ আর ফিজার অফ দ্য ম্যান। মানুষ ধরার কথা তিনি বারবার করে বলছেন যে মাছ ধরার কথা নয়, মানুষ ধরো। তো ওরা ওদেরকে তখন জেসাস ক্রাইস্ট শেখাচ্ছেন যে তোমরা যখন জেলেরা যখন জাল ফেলো তখন কি তোমরা দেখো যে আজকে শুধু ট্যাংরা ধরবো, আজকে শুধু ইলিশ ধরবো, দেখো না তো। তো আমরাও যখন মানুষ ধরবো আমরা কিছু দেখবো না, সে মানুষটার জাত ভেদ, ওর ভালো মন্দ, পাপী না সাধু, কিচ্ছু দেখবো না, ইররেসপেক্ট অফ দেয়ার কাস্ট, হোয়াট এভার আইডেন্টিটি দে হ্যাভ। বাট আমাদের সবাইকে ধরতে হবে এবং সবাইকে ইষ্টের কাছে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে তার একমাত্র, তিনি সবসময় চেয়েছেন মানুষের কল্যাণ, মানুষের ভালো লাগা, মানুষের ভালো করার জন্য যেন অন্যের করার মধ্যে দিয়ে যেন আমার আনন্দটা ফুটে ওঠে। তো আমরা এই চেষ্টাটাই করব যে আমরা যেখানে থাকবো, যেখানে যাব, ঠাকুরকে নিয়ে যেন আমরা চলতে পারি, ইষ্টময় জীবনযাপন করতে পারি, আরও যেন তার দিকে এগিয়ে আসতে পারি। এবং আমাদের যারা ছোট ছোট, আমাদের বয়সে যারা ছোট ছোট ছেলেমেয়েরা বাইরে থাকে, হস্টেলে থাকে, তাদেরকে অ্যাকচুয়ালি আমরা যারা সৎসঙ্গী আছি তারা তো ঠিক আছি, কিন্তু যারা ছোটরা তারা কিন্তু তাদের অনেক রাস্তা আছে ডাইভার্ট হয়ে যাওয়ার, অনেক প্রলোভন, অনেক রকমের ডিস্ট্রাকশনস থাকে। এবং তাদেরকে আমরা আরও চেষ্টা করবো যাতে তাদেরকে তুলে আনা যায়। তাদের রাস্তাটা কিন্তু তাদেরকে কুপথে বা ভুল পথে নিয়ে যাওয়ার জন্য বহুত রকমের মানুষ আছে, বহু রকমের উল্টোপাল্টা আমাদের মোবাইল থেকে শুরু করে নানান রকমের ডিস্ট্রাকশনস। এবং আমি এটাই অনুরোধ করব সবাইকে যেন আমরা আমাদের ছোটরা যারা আছে, কারণ ওদের মধ্যে সবসময় একটা কনফ্লিক্ট চলে যে সায়েন্স অর রিলিজিয়ান, গড অর গুগল, এরকম একটা ডিলেমা চলে যে কে বেশি আমাকে এফেক্ট করছে, কে এক্সিস্ট করছে, কে মানে তাদের অনেক ভুল পথে রাস্তা যাওয়ার অনেক রাস্তা আছে। আমরা চেষ্টা করবো আমাদের ছোট ছোট যারা আছে, যারা স্কুলে কলেজে বাইরে পড়াশোনা করে, তাদেরকে বারবার করে ঠাকুরের কথা বলতে, তাদের ইষ্টের দিকে তুলে, ইষ্টের টানে তাকে রাঙিয়ে তুলতে। এবং আমাদের তো জীবন্ত আদর্শ আছেন তার দিকে রাঙিয়ে দিতে। আমার যেমন ঠাকুরের প্রতি সেরকম আমার কিন্তু খুব একটা ছোটবেলা থেকে দীক্ষিত, কিন্তু ওই আচার্য সঙ্গ বা পূজনীয় অবিন্দের সঙ্গ না করলে আজকে হয়তো এই জায়গায় থাকতে পারতাম না। পূজনীয় অবিন্দ ধরে ধরে আমি যখন পূজনীয় অবিন্দের কাছে প্রথমবার গিয়েছিলাম, আমার মা নিবেদন করছে, আমি আছি দাঁড়িয়ে, আমি তো তারপর আমাকে প্রথমবার দেখে বলছেন আমি তোকে চিনি অনেক আগে। আমি তখন খুব আর্গুমেন্টেটিভ মাইন্ড আমার। তো আমি বলছি আমি কিন্তু আপনাকে কোনোদিন দেখিনি। উনি বলছেন আমি তোকে বহু আগে চিনি। আমি বলছি আমি কিন্তু আপনার কোনোদিন দেখিনি। তো এরকম করে কথা হয়ে তারপরে আমার হাত দুটো ধরে বলছেন আমার তোর মতন মানুষ খুব দরকার, তুই আবার কাজ করবি, একসাথে আমরা কাজ করব। আমি তখন আমার কিন্তু ধারণা ছিল না উনি কে কি, অত অত খুব একটা ইয়ে ছিল না। এবং তিনি ধরে ধরে শিখিয়ে দিলেন যে কিভাবে কাকে ভালোবাসা, আমরা যে ভালোবাসা বলি আমাদের সবার, যে বললাম ছোট ছেলেমেয়েরা কেন বাইরে গেলে এতটা ডিস্ট্রাকশন হয়, ভালোবাসার অভাব। আপনার তাকিয়ে দেখবেন আপনার ছেলেমেয়েরা যারা ভুল পথে যায়, আরো অন্যান্য যা কিছু করে, মদ খায়, ভুল সঙ্গ যায়, একটাই কারণ, ভালোবাসার অভাব।
তাদের যদি ভালোবাসা জীবনে থাকে, তাদের জীবনে যদি পূজনীয় অবিন্দা থাকেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে এবং তাদের জীবনে যদি আচার্যদের থাকেন, আমার মনে হয় না তাদের ভুল পথে যাওয়ার কোনো অপশন আছে। তো আমি এটাই চেষ্টা করবো যে তিনি যেভাবে ধরে ধরে একদম হাতে ধরে ধরে কাকে ভালোবাসা বলে, ভালোবাসা কি ধরে ধরে শিখিয়ে দিলেন। এবং আমার মতো আমি পুরো চ্যালেঞ্জ করেছিলাম, আপনি যাই হন না কেন, আপনি কোনোদিন আমাকে দিয়ে এটা করাতে পারবেন না, আপনি কোনোদিন এটা করাতে পারবেন না, কিন্তু করাচ্ছেন সেটাই যেটা তিনি চেয়েছিলেন, অটোমেটিক হয়ে যাচ্ছে যেন। আমি এমনও বলেছিলাম, আমি আগে ভেজিটেরিয়ান ছিলাম না, আচ্ছা আপনি যত আপনি ভগবান হন যাই হন, আমাকে দিয়ে ভেজিটেরিয়ান করাতেই পারবেন না, আমি এক বেলা আমিষ ছাড়া থাকতে পারি না। কিন্তু অদ্ভুতভাবে জাস্ট একটা কথা বলেছিল, তুই যে আমাকে বলেছিলি আর ভেজ খাবি না, ব্যাস হয়ে গেল, আর নন ভেজ খাবি না, ব্যাস। জানি না ওনার বলার মধ্যে একটা কি যে থাকে, একটা অদ্ভুত, যেমন চুম্বকের কাছে লোহা গেলে অটোমেটিক আকৃষ্ট হয়ে যায়, ওনার কাছে আমরা যখনই যাই, সেটা ছোট বড় যে কোনো যে ভেদাভেদ থাকে না, ছোট বড় বা ছেলে মেয়ে, সবাই তার প্রেমে অদ্ভুতভাবে, যেমন ওই চিনির রসের মধ্যে যেমন পিঁপড়ে মাছের মুখে সবাই আটকে যায়, সবাই যেন তার প্রেমে চুম্বকের মতো আমরা আটকে গেছি। এবং তাকে ছাড়া এখন আমাদের জীবনটা মনে হয় কি একটা, মানে ভাবতেই পারি না, মনে হয় চারিদিকে যত লোক ভালোবাসা দেখায় সেগুলো তো সবটাই ফেক। রিয়েল লাভ যদি কিছু থেকে থাকে, যদি সত্যি আমাকে কেউ ভালোবেসে থাকে, প্রতি মুহূর্তে আমাদের যখনই আমাদের মনে হয় যে আমার পাশে কেউ নেই, আমার একদম সময় খারাপ যাচ্ছে, সবসময় মনে হয় তিনি তো আছেন। এবং তিনি আমাকে এমন বলেছেন, আমি তো সবসময় আছি তোর পাশে, তুই বুঝতে পারিস না? বলছে কই, আমি তো দেখতে পাই না, আমি তো কথা বলতে পারি না, আমি তো আছি সবসময়। তো এই যে তিনি যে ফিলটা করাচ্ছেন যে আমি তো সবসময় দেখি তুই কি করছিস, তো এই যে বোধটা আমরা আমরা ভাবি যে আমরা দেওঘরে গেলেই বুঝি তার দেখা পাবো, তিনি সদা সর্বদা অতন্দ্র প্রহরীর মতন আমাদেরকে পাহারা দিয়ে যাচ্ছেন। এই বোধটা আমাদের ভীষণ দরকার, আমাদের স্পেশালি আমাদের ইয়াং জেনারেশন যারা আছে। তো আমি চেষ্টা করব সকলের কাছে এটা প্রার্থনা, আপনারা বড়রা যারা আছেন, শ্রদ্ধেয় গুরুজনেরা, তারা তো ইষ্টপ্রাণ মঙ্গলময় জীবন যাপন করছেন এবং চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে আরও ইষ্টের রঙে রাঙিয়ে তুলতে। দেখবেন যে আর তারা ভুল পথে যাবে না, পরে আপনাদের আর চিন্তা করতে হবে না যে আমার ছেলেটা মেয়েটা কেন ভুল পথে গেল। তার কাছে আমরা বলি যে আমরা গার্জেন, তিনি গার্জেন, তার হাতে দিয়ে দিন, আপনাকে আর ভাবতেই হবে না কোনো কিছু নিয়ে। তো এটাই আমরা চেষ্টা করবো, তার আরও যেন তার মনের মতন হয়ে ওঠার চেষ্টা করব। সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু।